আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার গোলা কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কাবাবটি যেমন খেতে মজার তেমন দেখতেও সুন্দর, বানানো একেবারে সহজ। আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে যদি এরকম বানিয়ে খাওয়া যায়, মন ভরে অনেক কটা খাওয়া যাবে। তো চলুন ভিডিওটা আমি শুরু করছি, আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাবাবটি যেই চাটনিটা দিয়ে খাওয়া হবে সেই চাটনিটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো টক দই নিয়েছি, আর এখানে 4 কোয়া মতো গোটা রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এর মধ্যে হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এটার ঢাকনা লাগিয়ে এই সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো দেখুন আমি এরকম একদম মিহি করে একটা চাটনি বানিয়ে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো কিমা। আমি এখানে বিফের কিমাটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাংস ব্যবহার করবেন। আপনারা এখানে মটন কিমাটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচানো, আর দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চামচ মতো নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা ঢাকনা লাগিয়ে ভালো করে এই সব কিছুকে পেস্ট করে নেব। একটু বাটার পর আমার মনে পড়লো যে আমি টক দই দিতেই ভুলে গেছি। তো আমি এখানে হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম। তারপর আমি আবারও ভালো করে বেটে নিচ্ছি। এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। তো দেখুন একদম মিহি করে আমি সব কিছুকে একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা, আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখন এই সব কিছু উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। একটু মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বেসনটাও দিতে পারেন। তো আমি এখানে 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর এটার সাথে আবার কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা স্মোকি ফ্লেভারের জন্য আমি এখানে একটা ফয়েল পেপার বসিয়ে নিলাম, আর এর ওপরে একটা গরম করে নিয়েছি কাঠ কয়লা দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। দেখবেন যখন ধোঁয়া উঠবে তখন সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে এই ধোঁয়াটা এর ভেতরের মধ্যেই থাকে। 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই কাঠ কয়লা আর ফয়েল পেপারটাকে তুলে সরিয়ে দিলাম, আর হাতের সাহায্যে এটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি কাবাবগুলো বানিয়ে নেব। তার জন্য অল্প একটু এইভাবে হাতে নিয়ে এইভাবে একটু সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। আর এখানে আমি একটা পেন্সিল নিয়েছি, আপনারা চাইলে লোহার শিকও নিতে পারেন। তারপরে পেন্সিলটাকে এইভাবে একটু ঢুকিয়ে দিলাম, এইভাবে চারিদিকটা সমান করে নিয়েছি, আর পেন্সিলটাকে আলতো করে বার করে নিলাম। দেখুন কত সহজে গোলা কাবাবটা তৈরি হয়ে গেল। এবারে আমি একটা প্লেটের মধ্যে আলতো করে রেখে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আরও একটি কাবাব আপনাদের আমি করে দেখাচ্ছি। দেখুন খুব সহজ কিন্তু তৈরি করা। আপনারা যদি পেন্সিলের পরিবর্তে কোনো একটা মোটা পাইপ থাকে সেটা দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আরও একটি কাবাব আমি তৈরি করে নিলাম। এইভাবে সব কটা কাবাব আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন সব গোলা কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পালা। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে একটা একটা করে নিয়ে ছেড়ে দেব। আর এই কাবাবটা কিন্তু ছাঁকা তেলে ভাজলে হবে না, এরকম অল্প তেল দিয়েই ভাজতে হবে। তো আপনারা যদি চান বাটার দিয়ে বা ঘি দিয়ে ভাজবেন, সেটাও দিয়ে ভেজে নিতে পারেন। এই কাবাবগুলিকে হালকা আঁচে ফ্রাই করতে হবে। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, আর এইভাবে একটু উল্টে উল্টে এরকমভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে এই কাবাবগুলি ওপরটা বেশি লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য একদম লো ফ্লেমে এই কাবাবগুলিকে ভেজে নিতে হবে। হালকা আঁচে আমি উল্টে পাল্টে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি এখানে একটা লোহার এরকম প্যান নিয়েছি। আপনাদের কাছে যদি লোহার কড়া বা লোহার চাটু থাকে, তার মধ্যে কিন্তু এই খাবারটি ঢেলে রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম।
এই প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই কাবাবগুলো তেল সমেত আমি পেঁয়াজের ওপরে ঢেলে দিলাম। এই কাবাবটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার। তারপর আমি এখানে সার্ভ করে নেব। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা টমেটো সস আর নিয়েছি কিছুটা কাসুন্দি। আর আমি যে চাটনিটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। তো যেটা দিয়ে পছন্দ সেটা দিয়েই আপনারা খেতে পারেন। ভেতরটা কত সুন্দর কুক হয়েছে সেটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, আজকের আমার এত মজার গোলা কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।